Good evening everyone. I'm Anita from Cinnamon with Cloves. এখন আমি তোমাদের কাছে একটা পিঠে মানে এটাও একটা শীতকালের পিঠেটার নাম হচ্ছে রসবড়া। এটা খুব সুস্বাদু, ভীষণ মানে টেস্টি। তো এটা মানে করতে গেলে এই কড়াই ডালটাকে আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি এই ছাঁকনিটা দিয়ে এই জলটা স্ট্রেন করে মানে বার করে দিয়েছি। এবার এটা আমাকে মিক্সিতে পেস্ট করতে হবে। ওকে, তো এই মিক্সিটাতে এইটাতে আমি এটা পেস্ট করে নেব। এতে দিতে হবে একটু নুন দেবো, খুব সামান্য একটু নুন এতে দেবো, অল্প একটু নুন দিলাম। জল একদমই নয়, পেস্ট করছি আমি। অল্প এতে একটু আমি জল দিয়ে দিচ্ছি, অল্প। এইটা দেখো আমি পেস্ট করলাম, এইটা ওই কড়ার ডাল যেটা ভেজানো ছিল। এবার এইটা আমি এই বাটিটাতে আমি এটা ঢালছি, তার কারণ এটাকে আমার ফেটাতে হবে। এটা যত ভালো ফেটানো হবে রসবড়াটাও তত স্পঞ্জি নরম হবে। আচ্ছা, এইবারেতে এটা তো আমি ফাটাবো, আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা দেখতে পাচ্ছ, এতে আমি দেবো নলেন গুড়। এটা গরমকাল হলে আমি চিনি দিয়ে করতাম, বাট এখন তো শীতকাল, তো এটা আমি নলেন গুড় দিয়ে এটা করছি। আমি এতে গুড় ঢালছি, অল্প জল দিয়েছি। এটা হচ্ছে রসবড়াটা ভেজে এই রসেতেই আমি ফেলবো। খুব মানে সামান্য জল দিয়েছি, দিয়ে কারণ এটা পাতলা না করলে ভালো লাগবে না খেতে। এবার এটা একটু ফুটুক। এটাকে আমি এবার ফাটাই। এটাকে ওয়ান ডাইরেকশানে এটাকে ফাটাতে হবে, মানে ডান দিক বাম দিক করলে হবে না, একটা ডাইরেকশানে এটাকে ফাটাতে হবে। আর যত ভালো ফাটানো হবে এটা তত সুন্দর রসবড়াটা একদম নরম তুলোর মতো স্পঞ্জি হবে, সো ফ্লপি। তো আমি এটা এখন
ফাটাচ্ছি। ওকে, তো এইটা আমার মানে ফাটানো হয়ে গেছে। এটা দেখো, এর কনসিস্টেন্সিটা দেখছো, দেখো সো ফ্লাফি অ্যান্ড মানে জল একদম ঠিক, বেশিও নয় কমও নয়। এইবারেতে আমি এটা টেস্ট করার জন্যে এটা আমি একটু তোমাদের সামনেই দেখাচ্ছি। বাটিতে জল আছে, এই জলের মধ্যে এটাকে ফেললাম। এটা দেখো ভেসে উঠেছে, দেখতে পাচ্ছ? ক্লোজে নিয়ে গিয়ে দেখো, এটা ভেসে উঠেছে। তো তার মানে আমার এটা ফাটানোটা হয়ে গেছে। আর এইখানে রসটা হচ্ছে, এই যে নলেন গুড় দিয়ে আমি রসটা তৈরি করছি, মানে রস বড়াটা ভেজে আমি এইটাতেই ফেলবো। এবারে আমি এখানে তেল বসিয়েছি, হোয়াইট অয়েল, আমি সানড্রপ আমরা ইউজ করি সবসময়। তো এইবারে তেলটা একটু গরম হোক, হলে আমি মানে রস বড়াগুলো দেবো। আর এতে দিয়েছি কালো জিরে, অল্প করে কালো জিরে এতে দিতে হয়, খুব অল্প, সামান্য দিয়েছি। এবার এতে তেলটা গরম হয়েছে আমার মনে হচ্ছে, এবার আমি রসবড়াগুলো আমি ছাড়ছি আস্তে আস্তে। খুব বেশি তেলটা কিন্তু গরম মানে হলে হবে না, একটু হালকা গরম, মানে মিডিয়াম মিডিয়াম থাকবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি দিচ্ছি একটা একটা করে। দিলাম, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম করে রাখতে হবে, বিকজ নাহলে খুব জোরে দিলে এটা কাঁচা থাকবে ভেতরটা, আর ওপরটা লাল হয়ে যাবে। আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। এদিকে এই রসটা দেখো কনসিস্টেন্সিটা, এটা কিন্তু পাতলা হতে হবে, এটা গাঢ় হয়ে গেলে রসটা ভেতরে টানবে না। তো দ্যাট দেখছো, খুব হালকা মানে আঁচে ভাজতে হবে, বেশি জোর দিলেই পুড়ে যাবে। ওই জন্য আমি বাধ্য হয়ে মানে গ্যাসটাকে কমিয়ে রাখতেই হয়েছে, লো টু মানে মিডিয়াম টু লো, মিডিয়াম টু লো। এটা রসটাও আমার হয়ে গেছে, আর এটা গাঢ় করা যাবে না। তো মিষ্টির রসটা এখানে দেখো, এটা নলেন গুড়ের তৈরি রসটা আমি এখানে রাখছি। এটা কিন্তু রসবড়াটা খুব বেশি লাল করে ভাজা নয়, মানে হালকা মানে একটু ব্রাউনিশ ভাব, খুব বেশি ভাজলে কিন্তু এটা ভালো লাগে না। রসবড়া খেতে ভীষণই ভালো লাগে, মানে
মানে আমি গরমকালেও করি, কিন্তু সেটা চিনি দিয়ে। আর এখন মানে যেহেতু শীতকাল, সেই জন্য আমি নলেন গুড় দিয়ে এটা করছি। এবারে এটা মোটামুটি হয়ে এসেছে, দেখো, দেখছো? দেখো, পুরো মনে হচ্ছে রসগোল্লা। এবারে এটা আমি এই যে রসটা করেছি নলেন গুড়ের, এই রসেতে ফেলে দিলাম। ওকে, আবার ভাজবো। এটা ছোট কড়াতে করেছি, না হলে মানে বড় কড়াতে হলে মানে ইয়ে আছে, প্রবলেম আছে, ওই জন্য ছোট কড়াতে এটা করেছি। একসঙ্গে আমি 6খানা দিয়ে দিলাম একদম। মিডিয়াম টু লো গ্যাসের ফ্লেম। মানে প্রথমটা যতটা করতে টাইম লাগে, তারপর থেকে কিন্তু এতটা টাইম লাগে না, বিকজ তেলটা একটু মানে গরমও হয়ে যায়। তো এটা হচ্ছে এখন। আমি একটা রসবড়া তোমাদের মানে ভেঙে দেখাচ্ছি আর কি, জিনিসটা কেমন হয়েছে। দেখো, দেখো ভেতরটা দেখছো? দিস ইজ দিস ইজ সো পারফেক্ট, মানে একদম ঠিক। আমি যেটা মানে করেছি, আমার ফাটানোটা ঠিক, একবারে ভেতরটা ফাঁপা হয়ে আছে, এইরকমই হওয়া দরকার। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, একদম লো করে দিয়েছি। এটা মানে কি বলবো, মানে কড়াইয়ের ডাল আমরা সবাই জানি, এমনি ভিজিয়ে রেখেও যেটা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এমনি বড়া হয়, সেটাও মানে একবারে মুচমুচে, আবার ওর সঙ্গে যদি একটু চালের গুঁড়ো মিশিয়ে করা যায় তো আরো সুন্দর খেতে হয়। তো এটা আমি করছি। এটা এটা হচ্ছে আজকে আমাদের মানে রাত্রিরের মানে কি বলবো, ডিনারের সুইট ডিশ।
মিষ্টি তো কিনতে মানে কিনে আনতে আমরা সবাই পারি, বাট যেটা আমরা বাড়িতে বানিয়ে করি যে কোনো খাবার, মানে তার ভ্যালু হচ্ছে অনেক বেশি। একবারে নরম হয়েছে একবারে। দেখো, মনে হচ্ছে মনে হচ্ছে নতুন করে রসগোল্লা মনে হচ্ছে দেখে। উল্টে পাল্টে দিচ্ছি। এটাও হয়ে গেছে, এই ব্যাচটাও কমপ্লিট। এখানে দিয়ে দিচ্ছি এর ভেতর সব। একটা রাখছি তোমাদের ভেঙে আমি দেখাবো শুকনো। আচ্ছা, এবার দেখো আমি এটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, এটা শুকনো। দেখো ভেতরটা দেখেছো, একদম মানে খাস্তা ফাঁপা একবারে। দেখো ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর হয়েছে এটা। এটা আমি এমনিই খেয়ে নিচ্ছি, ক্রাঞ্চি। গরম, তো টেস্টি। গ্যাসটা একদম কমিয়ে দিলাম, নাহলে এগুলো কাঁচা থেকে যাবে ভেতরটা। খুব টেস্টি। তো তো ফ্রেন্ডস, আমি মানে আরও মানে শীতকালটা এখন সবাই পিঠে বানাচ্ছে, পিঠে খেতে আমরা সবাই ভালোবাসি, শীতকালে খেতেও খুব মানে মজা লাগে, খেতে ভালো লাগে। তো আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি এটা দিয়ে শুরু করলাম। ওকে, স্পেশালি মানে রসকড়াটা আমাদের ফ্যামিলিতে মানে আমি আমার মায়ের থেকে শিখেছি। তো আমাদের ফ্যামিলিতে সবাই খেতে ভালোবাসে, এটা মানে আমাদের খুব প্রিয়। আমি গরমকালেও করি, খুব ভালো লাগে খেতে।